জাতীয়তাবাদী ছাত্র দল আজকে যেটা শুরু করেছে, যেটা জিয়াউর রহমান শুরু করেছিল, ছাত্র দলের ডাকসু। ক্ষমতায় থাকা অবস্থায় ডাকসু নির্বাচন হয়েছিল, 4টি পদ পেয়েছিলাম আমরা ডাকসুতে 1979 সালে। সেই ডাকসু ছাত্ররা বলেছিল আমরা পূর্ণ ফেডারে নিয়ে নেব। কিভাবে নেব? এই ডাকসু 73 সালে শেখ মুজিবের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল। ব্যালট বাক্স ছিনতাই করে ছাত্রলীগ জিততে চেয়েছিল ওই হেলমেট বাহিনী। 73 সালে ব্যালট বাক্স ছিনতাই ইতিহাস ওই ছাত্রলীগের আছে। তার বিপরীতে ছাত্রদল নির্বাচন করে সর্বশেষ পূর্ণ প্যানেলে ডাকসুকে জয়লাভ করেছিল। কি জন্য? ওই জিয়াউর রহমানের মেধা, খালেদা জিয়ার মেধা, তারেক রহমানের নির্দেশনা। তাই আজকে জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক রাকিব এবং নাসিরকে বলবো যে তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ছাত্র দল যেটা তোমরা শুরু করেছো এটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং শত আন্দোলনের ছুটিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা, এই অপরাজয় বাংলায় দাঁড়িয়ে তোমরা শপথ নেবে, ছাত্রদল শপথ নেবে ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অকাতে তোমাদের সাথে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই কথা বলে আজকে আমার শ্রদ্ধেয় বিচারকরা আছেন, তাদের মাধ্যমে মেধাবীরা আজকে পুরস্কার পাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন, পিছান নাই, আজকেও ছাত্রদল পিছাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজল সংগঠন করেছিলেন। প্রয়োজন মনে ছাত্রদলকে এই কর্মসূচি চালু রাখার জন্য হিলফুল ফজলের মতো তারা অকাতরে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেমন ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের নেতৃত্বে, আজকে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল এগিয়ে যাবে।